2027 ওয়ার্ল্ড কাপে ভারতের দলে কি সুযোগ পাবে রোহিত শর্মা আর বিরাট কোহলি, নাকি এই দুই কিংবদন্তিকে বিদায় জানিয়ে একেবারে নতুন যুগ শুরু করবে টিম ইন্ডিয়া? কারণ এখন থেকেই আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 নিয়ে বড় আলোচনা শুরু হয়ে গেছে। কে খেলবে, কে বাদ পড়বে, কে হবে অধিনায়ক, এইসব প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মাথায় ঘুরছে। আর একটা কথা কিন্তু পরিষ্কার, আইপিএল শেষ হলেই শুরু হবে ওয়ার্ল্ড কাপের আসল প্রস্তুতি। আসলে 2027 ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর থেকেই। এই কথাটা নিজেই বলেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তার কথায় আইপিএল শেষ হলেই ভারতীয় দল সরাসরি 2027 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিতে মন দেবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, 2027 সালে কি এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে? এখনও অনেক দিন বাকি আছে। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলাতে পারে, ফর্ম ওঠানামা করতে পারে, নতুন খেলোয়াড় উঠে আসতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, ততক্ষণ পর্যন্ত কি রোহিত আর বিরাট নিজেদের ফর্ম ধরে রাখতে পারবে? আর একটা বড় প্রশ্ন, কোচ গৌতম গম্ভীর কি এই দুই সিনিয়র তারকাকে নিজের প্লেইং 11-এ রাখবে, নাকি একেবারে নতুন প্রজন্মকে সুযোগ দেবেন? কারণ একটা বিষয় পরিষ্কার, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জেতার পর ভারতীয় দলে অনেক কিছু বদলেছে। নতুন প্লেয়ার এসেছে, নতুন কম্বিনেশন তৈরি হয়েছে। তবে কিছু খেলোয়াড়ের মানসিকতা কিন্তু এখনও আগের মতোই শক্ত। এদিকে 2027 ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। সেই কন্ডিশন মাথায় রেখে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন নিজের একটা সম্ভাব্য টিমের কথা বলেছেন। আর অশ্বিনের একটা মতামত কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তিনি বলছেন, 2027 ওয়ার্ল্ড কাপে ওপেন করা উচিত রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দিয়ে। শুনতে অবাক লাগলেও অশ্বিনের যুক্তিটা বেশ পরিষ্কার। তার মতে, যদি বিরাট কোহলি টি20 ফরম্যাটে ওপেন করতে পারেন, তাহলে 50 ওভারের ক্রিকেটে কেন পারবেন না? আর যদি রোহিত বিরাট একসাথে ওপেন করেন, তাহলে অভিজ্ঞতা আর ক্লাস দুটোই পাওয়া যাবে। অশ্বিন মনে করেন, এই জুটি 2027 ওয়ার্ল্ড কাপে ভারতের জন্য বড় সুবিধা এনে দিতে পারে। এরপর অশ্বিন তার টপ 4 ব্যাটার নিয়েও কথা বলেছেন। তিনি 3 নম্বরে রেখেছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। ঋতুরাজ একসময় দুর্দান্ত রান করেছিলেন, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। অশ্বিনের মতে এটা একটু অন্যায়ই ছিল। তিনি বলেন, ঋতুরাজ এমন একজন ব্যাটার যিনি সব ফরম্যাটেই খেলতে পারেন, ওপেনিং করতে পারেন, 3 নম্বরে খেলতে পারেন, প্রয়োজনে নিচেও ব্যাট করতে পারেন। 4 নম্বরে অশ্বিন রেখেছেন শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ার এখন আবার দলে ফিরছেন, আর অশ্বিনের মতে মিডল অর্ডারে শ্রেয়াসের মতো স্থির ব্যাটার খুব দরকার। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ধাঁধা, তাহলে শুভমান গিল কোথায় খেলবেন? কারণ যদি ওপেনিংয়ে রোহিত আর বিরাট খেলেন, আর 3 আর 4 নম্বরে যদি ঋতুরাজ আর শ্রেয়াস থাকেন, তাহলে গিলের জায়গা কোথায়? যদি তাকে ওপেনিংয়ে না খেলানো হয় আর 3 বা 4 নম্বরেও সুযোগ না দেওয়া হয়, তাহলে তো পরিষ্কার তিনি হয়তো দলে জায়গা হারাতে পারেন। আর যদি রোহিত আর বিরাট ওপেন করেন, তাহলে কি গিল 6 নম্বরে খেলবেন? কিন্তু সেখানে তো সাধারণত খেলেন হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল বা শিবম দুবে। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, গিলের আসল জায়গা কোথায়? এই নিয়েই এখন প্রচুর আলোচনা চলছে। অশ্বিন অবশ্য শুধু নিজের মতামত দিয়েছেন। তিনি বলছেন, রোহিত আর বিরাটকে ওপেন করানো হোক। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট এই পরামর্শ মানে কিনা। যদি এখন থেকেই একটা সম্ভাব্য 15 জনের দল ধরা হয়, তাহলে সেটা এমন হতে পারে: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং। অবশ্য এটা এখনকার হিসেবে একটা সম্ভাব্য দল। কিন্তু ক্রিকেটে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, শেষ নির্ণয় সবসময় নির্ভর করে ফর্ম, পারফরম্যান্স আর টিম স্ট্র্যাটেজির ওপর। এখন প্রশ্নটা তোমাদের কাছে, 2027 ওয়ার্ল্ড কাপে কি রোহিত শর্মা আর বিরাট কোহলি সুযোগ পাবে? অধিনায়ক কি বদলে যাবে, নাকি নতুন কৌশল নিয়ে পুরো দলটাই নতুন করে সাজাবেন গৌতম গম্ভীর? আর তোমাদের মতে 2027 ওয়ার্ল্ড কাপে ভারতের সেরা 15 জন কারা হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।